শিয়ালদাগামী ডাউন জম্মু তাওয়াই এক্সপ্রেসে বোমাতঙ্ক। দক্ষিণেশ্বর স্টেশনে বেশ কিছুক্ষণ নিরাপত্তার স্বার্থে দাঁড় করিয়ে দেওয়া হয়েছিল ট্রেন। জম্মু তাওয়াই থেকে শিয়ালদাগামী পরিত্যক্ত ব্যাগকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো দক্ষিণেশ্বর রেলওয়ে স্টেশনে। ট্রেনটি দক্ষিণেশ্বর স্টেশনে ঢোকার পর থামিয়ে দেওয়া হয়। প্রায় আধ ঘন্টার উপরে দক্ষিণেশ্বর স্টেশনে দাঁড়িয়ে থাকে। এরপর যাত্রীরা নেমে এসে খোঁজখবর করতেই রেলের তরফ থেকে জানা যায় স্লিপার কোচে একটি পরিত্যক্ত ব্যাগকে ঘিরে ধরে আতঙ্ক ছড়ায়। মুহূর্তের মধ্যেই ওই কামরাটি খালি করে দেওয়া হয়। এরপর স্নিফার ডগ, বোম স্কোয়াডের লোকজন এসে তল্লাশি শুরু করে। ঘটনাস্থলে ছুটে আসে আরপিএফ এর শীর্ষ কর্তারাও। জম্মু তাওয়াই এক্সপ্রেসের গার্ড তাপস কুমার কুন্ডু জানান, শিয়ালদায় ঢোকার আগে আমাকে জানানো হয় যে ওই ট্রেনের ওই নির্দিষ্ট কামরার ভেতর ব্যাগ আছে এবং ট্রেনটিকে যাতে আর সামনের দিকে এগিয়ে না নিয়ে যাওয়া হয় তার ভেতর থেকে টিকটিক আওয়াজ হয় আর তাতেই আতঙ্ক ছড়ায়। এদিকে দক্ষিণেশ্বর শিয়ালদা ও জম্মু তাওয়াই এক্সপ্রেসে দাঁড়িয়ে থাকার কারণে ডাউন স্টেশনে পরপর একাধিক গাড়ি দাঁড়িয়ে পড়ে। যাত্রীরা বলছেন হঠাৎ করে ট্রেনটিকে থামিয়ে দেওয়া হয় এবং বেশ কিছুক্ষণ থামার পর আমরা রেলের কর্মকর্তাদের জিজ্ঞাসা করে জানতে পারি যান্ত্রিক ত্রুটির জন্য ট্রেনটিকে আপাতত থামানো হয়েছে। পরে জানা যায় ট্রেনের কামরা থেকে একটি পরিত্যক্ত ব্যাগ পাওয়া গেছে এবং সেই ব্যাগের ভিতর থেকে টিকটিক আওয়াজ বেরোয়। তা দেখেই মনে করা হচ্ছে ওই ব্যাগের মধ্যে কিছু থাকতে পারে। ওই দিকটা জানতো না দাদা। দাঁড়িয়ে থাকার কারণে वही जाएगा ना। আমি यहाँ चले जाते हेलो আমি বর্ধমান থেকে আসছি। আমি সার্ভিস করি, গভর্নমেন্ট স্টাফ। আমি প্রতিনিয়তই প্রায় এক্সপ্রেসে আসি। আজকে জম্মু তাওয়াই উঠলাম বর্ধমান থেকে, ঠিক দক্ষিণেশ্বর 4:25 নাগাদ ট্রেনটা যখন দাঁড়ালো, আমার এক সহযাত্রী ছিলেন, তো ওর সঙ্গে আমি বসেছিলাম। হঠাৎ দেখি সামনে একটা লাগেজ ব্যাগ রাখা ছিল, সম্ভবত 14 বা 15 নম্বর বাক্যের উপরে। ব্যাগটা একটা যেমন বিপিং সাউন্ড হয়, টিক টিক করে শব্দ হচ্ছে। তখন কারো মোবাইলে ফোন এসছে, যখন আওয়াজটা অনেকক্ষণ ধরে বেজেই গেল, তো তখনই আমার সহযাত্রী আরপিএফকে মানে রেলযাত্রী খবর দিলেন। তো সঙ্গে সঙ্গে খবর দেওয়ার সাথে ওখানে স্টাফরা এলেন। হঠাৎ করে বললেন তোমরা সামনে পথ চলে যাও। আমরা জিজ্ঞাসা করলাম কী হয়েছে স্যার, বললো না সমস্যা হচ্ছে, আগের পথ চলে যাও। আবার কিছুক্ষণ পরে দেখলাম যে ট্রেনটাকে দীর্ঘক্ষণ দাঁড় করিয়ে রাখা হয়েছে। স্টাফ বোম স্কোয়াড এলেন, সিনিয়র অফিসাররা এলেন, এখন চেষ্টা এখন কর্ম চালাচ্ছে।
কোনো পজিটিভ রেসপন্স পাচ্ছে না, এখন জানাচ্ছে না পাবলিক কিছু। গার্ড সাহেব 2-3বার জানতে চাইলেন, এক্স্যাক্ট রিজনটা এখনও পর্যন্ত জানা যায়নি। আর সেভাবে 2-3বার তদন্ত করার পরেও ব্যাগ থেকে কিছু পাওয়া গেছে বলে এখনও পর্যন্ত জানা যায়নি। এবং পুলিশ কুকুরে এসছে, পুরো সেই সহ আশেপাশে কামরাগুলো বেশ তদন্ত চালিয়েছি, এখনও পর্যন্ত কিছু পাওয়া যায়নি। আমি এভাবে আমার দুর্ভোগের শিকার এখনও পর্যন্ত। 4:27 থেকে 4:28 পর্যন্ত চিন্তাখানে দক্ষিণেশ্বরে ঢোকে। তুমি তো টিকটিক আওয়াজ শুনেছো? হ্যাঁ, এখন সাউন্ডটা যেভাবে হচ্ছিল আমরা অনেকটা দেখেছি, ঠিক অ্যালার্ম যেমন বাজে ঠিক ওই ধরনেরই সাউন্ড। ব্যাগটা তেমন খুব একটা ভারী ছিল না, লাল রঙের ব্যাগ, মিডিয়াম সাইজেরই ব্যাগ, লাগেজ ব্যাগই হয়। কোনো হয়তো এমন হতে পারে কোনো যাত্রী ব্যাগটা ফেলে গেছে, সে হয়তো ফোন করে খবর নিচ্ছে, তার ফোনটার মধ্যে রয়ে গেছে, এমনটাও হতে পারে। মানে তুমি দেখেছো লাল রঙের ব্যাগ? হ্যাঁ, লাল রঙের আওয়াজ হচ্ছিল ভেতরে, আওয়াজ হচ্ছিল কন্টিনিউয়াস টিক টিক যেমন করে অ্যালার্মের সাউন্ড হয় ঠিক ওইভাবে আওয়াজ হচ্ছে কন্টিনিউ। হ্যাঁ, মানে টাইম বম্বের সাথে কিছুটা মিল রয়েছে, বাট আমরা এক্স্যাক্টলি টাইম কথা হবে তখন? তখন 4:27। তুমি কোথা দিয়ে উঠেছিলে? আমি বর্ধমান থেকে উঠে ওই কম্পার্টমেন্টে ওই কম্পার্টমেন্ট সেইটাই উঠেছিলাম। টিক করে আওয়াজ হচ্ছিল, ব্যাগের মধ্যে টিকটিক করে আওয়াজ হচ্ছিল। হ্যাঁ, তারপরে কল করেছিলাম, তারপরে সবাই চলে এসে এই মানে কোনখান দিয়ে একটা কোনখানে দেখলে, প্রথম কোনখানে দেখলে? ওখানেই ছিল ব্যাগটা। না না, তুমি তোমার চোখে পড়লো কোনখান, মানে দক্ষিণেশ্বর ঢোকার মুখে? ঢোকার আগে তোমার চোখে কি রঙের ব্যাগ ছিল? ব্ল্যাক কালারের। তুমি কি ওই কম্পার্টমেন্টে ছিলে? আমি ছিলাম ওই কম্পার্টমেন্টে, আমি কম্পার্টমেন্টের যাত্রী ছিলাম। ওটা কত নম্বর কম্পার্টমেন্ট? S8। তারপরে টিকটিক করে শব্দ হলো, সঙ্গে সঙ্গে কাকে খবর আমি দিই? আজ 139 এ কল করে দিয়েছিলাম, তারপরে স্যাররাই সব জানেন। তারপরে ট্রেন থেমে গেল। হ্যাঁ, তারপরে কত বড় ব্যাগটা? কত বড়? স্কুল ব্যাগ টাইপের ছিল। স্কুল ব্যাগের মতো। তুমি কোথা থেকে আসছো? আমি আম্বালাকান থেকে। কোথায় যেতে? আমি শিয়ালদা যাবো। आसनसोल से मैं एसी में बैठा हुआ था, वहाँ पे बोला कि ट्रेन जब दक्षिणेश्वर में डिले हुआ तो जा रहा था कि ट्रेन कुछ सिग्नल की वजह से, तो जब मैं निकला तो बोला नहीं, एक बैग लवारिस बैग पाया गया है, इस बैग में से आवाज़ आ रही है टिक टिक करके। तो मैं एक RPF से पूछा कि क्या बात है, तो बोला कि इसमें कुछ है, तो इसीलिए डिले हो रहा है, बमर आ रहा है तो वो टेस्ट करेगा, उसके बाद ही ट्रेन खुलेगी। कितना समय तक ट्रेन खड़ा? ट्रेन तो अभी मिनिमम हो गया 40 से 50 मिनट हो गई है। अच्छा, तब से खड़ी है दक्षिणेश्वर, उससे ज़्यादा ही हो गया। ट्रेन जम्मू से आ रहा है? हाँ, ट्रेन तो जम्मू से आ रही है। जम्मू से कोलकाता लिए। কৃষ্ণা পালিতের রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। আস্থা পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার, এক ছাদের তলায় বিশিষ্ট চিকিৎসকদের চিকিৎসা পরিষেবা পেতে আজই আসুন আস্থা পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে। আমাদের ঠিকানা নোনা চন্দনপুকুর, চ্যাটার্জিপাড়া। আমাদের যোগাযোগ নম্বর 7003758330। फास्ट मूविंग वर्ल्ड में वही आगे है जिसके पास है स्पीड, जैसे मेघबाला ब्रॉडबैंड। सही स्पीड सही पहचान। सो अगर कांस्टेंट फास्ट स्पीड चाहिए तो ले आइए मेघबाला ब्रॉडबैंड। নিউ শতরূপা ওয়ান স্টপ সলিউশন ফর ইওর স্মার্ট চয়েস। এখানে সকল প্রকার ব্র্যান্ডেড কোম্পানির টিভি, ফ্রিজ, মোবাইল, কম্পিউটার, ল্যাপটপ, সাউন্ড সিস্টেম এবং মোবাইল ও কম্পিউটার অ্যাক্সেসরিজ সঠিক মূল্যে বিক্রয় করা হয়। প্রতিটি কেনাকাটায় আকর্ষণীয় ছাড় এবং নিশ্চিত উপহার। ঠিকানা ইন্দ্রনগর, সোদপুর, কলকাতা 110 এবং মুরাকাছা, সোদপুর, কলকাতা 111। অনিমেষ সুজুকি, বিটি রোড, আগরপাড়া। মোটরসাইকেল মানে সুজুকি। মোটরসাইকেল সেল এবং সার্ভিস করানো হয় অত্যাধুনিক যন্ত্রের মাধ্যমে। এখানে অত্যাধুনিক মডেলের বিভিন্ন গাড়ি পাওয়া যায়। পাবেন সুজুকি হায়াবুসা, সুজুকি জিক্সার, সুজুকি বার্গম্যান, সুজুকি অ্যাক্সেস 125 এবং সাথে সার্ভিস সেন্টারের সমস্ত সুবিধা। আমাদের শাখা আগরপাড়া, ব্যারাকপুর VIP তে। সকলকে সাদর আমন্ত্রণ। ওম সাই ব্যাংকুয়েট অ্যান্ড গেস্ট হাউস। আপনার পরিবারের যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য আসুন ওম সাই ব্যাংকুয়েট অ্যান্ড গেস্ট হাউসে। এই অঞ্চলের সবচেয়ে বড় সেরা ব্যাংকুয়েট। সিজন টাইমের ভিড় এড়াতে এখনই বুকিং করুন। আমাদের ঠিকানা ডাক্তার গোপাল চ্যাটার্জি রোড, সোদপুর, গির্জা। আমাদের যোগাযোগ নম্বর 9051714263।